সিদ্ধ বনপথ দিয়ে আমি অন্ন মনে সঘন পল্লব পুঞ্জ ছায়াপুঞ্জ বনে ছিল শুয়ে তৃণাস্তীর্ণ তরঙ্গিনী তীরে বিহঙ্গের কলকিতে সুমন্দ সমুদ্র আমি যাই না দেব তোমার পূজায় ছেড়ে দেখি নাই পথে কারা চলে যায় আজ ভাবি ভালো হয়েছিল মোর ভুল তখন কুসুম গুল আছিল মুকুল হেরো তারা সারে দিনে ফুটিতেছে আজি অপরাহ্নে ভরিলাম এ পূজার কাছে হাতের তালি। পরের প্রতিযোগী মঞ্চে আসছে সুপ্রিয়া রঞ্জিত বনশ্রী গরিবাড়ি। সুপ্রিয়া মঞ্চে চলে নমস্কার। অপরাহ্নে রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজি তোমার প্রাঙ্গণতলে ভরিল এ সাজি চলেছিল নর নারীতে আগিয়া ঘর নবীন শিশির সিক্ত গুঞ্জন মুখর স্নিগ্ধ গণপথ দিয়ে আমি অন্ন মনে সঘন পল্লব পুঞ্জ ছায়া পুঞ্জ বন ছিল শুয়ে তরঙ্গিনী তীরে বিহঙ্গের কলকিতে সুমন্দ সমীরে আমি যাই নাই দেব তোমার পূজা চেয়ে দেখি নাই পথে কারা চলে যায় আজ ভাবি ভালো হয়েছিল মোর ভুল তখন কুসুম গুলি আছিল মুকুল হেরো তারা সারাদিনে ফুটিতেছে আজি অপরাহ্নে ভরিলাম এ পূজার সাজি নমস্কার। এবার অঙ্কিতা ভূঁইয়া। দুবার তিনবার বল, দুবার তিনবার বল। নমস্কার। অপরাহ্নে রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজি তোমার প্রাঙ্গণতলে ভরিল সাজি চলেছিল নরনারী পেয়ারিয়া ঘর নবীন শিশির সিক্ত গুঞ্জন মুখর সিদ্ধ বনপথ দিয়ে আমি অন্ন মনে সঘন পল্লব পুঞ্জ ছায়া পুঞ্জ বনে ছিল শুয়ে তৃণাস্তীর্ণ তরঙ্গিনী তীরে বিহঙ্গের কলকিতে সুমন্দ সমীরে আমি যাই নাই দেব তোমার পূজা চেয়ে দেখি না পথে কারা চলে যায় আজ ভাবি ভালো হয়েছিল মোর ভুল তখন কুসুম গুলি আছিল মুকুল হেরো তারা সারাদিনে ফুটিতেছে আজি অপরাহ্নে ভরিলাম এই পূজার সাজি নমস্কার। এবার আবৃত্তি করতে আসছে সমাজী ভাগবতী। নমস্কার। অপরাহ্নে রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজি তোমার প্রাঙ্গণতলে ভরিল এ সাজি চলেছিল নরনারী পেয়ারিয়া
অপরাহ্নে রবীন্দ্র ঠাকুর যখন শঙ্খ ছিল বাজি, তোমার পামটারে বলিয়া সাজি, চলেছিল নরনারীতে জগৎ, রবির শিশির দারুণ মুখর, চিনিতা বনপথে আমি বনবনে, সন্ধ্যা ভিজা ছাকুঞ্জ বন, ছিনুষে তিন্ন তিন্ন তরণ ভিতরে, প্রিয়ঙ্গে করকেটে সুন্দর সঙ্গে, আমি চাই নাই দেব তোমার পূজার চেয়ে দেখি নাই, পথে চলা আজ ভাবে ভালোবেসে মন মন, তোমার কুচুরি আছিল এলো তারা সারাদিন ফুটিতেছে আজি, অপরাধী ধরলাম মেয়ে পূজা সাজি। নমস্কার। মঞ্চে আসীন আজকে আবৃত্তি প্রতিযোগিতার সম্মানীয় বিচারক মণ্ডলী, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্য শিক্ষক, শিক্ষয়িত্রী, এই বিদ্যালয়ের ছোট ছোট ছেলেরা, ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, অভিভাবিকা এবং শুভানুধ্যায়ী প্রত্যেককে আজকে বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীতে সকলের প্রতি মানবতা এবং শান্তির বার্তা দিয়ে তার জন্ম জয়ন্তী সম্বন্ধে দু একটি কথা আপনাদের সামনে আমি রাখতে চাইছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী দিবস। রবি ঠাকুর বিশ্ববরেণ্য কবিগুরু, তার যে প্রতিভা, মানে বিরলতম প্রতিভা বলা যায়। কেন বিরলতম প্রতিভা? আমরা আজকে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে তার এই জন্ম জয়ন্তী দিবসটাকে মহা সমারোহে আমরা পালন করে যাচ্ছি। বিদ্যালয়ে প্রতিটি বিদ্যালয়ে প্রায় তার জন্ম দিবসটাকে পালন করা হচ্ছে জন্ম জয়ন্তী হিসাবে। এখানে একটা কথা বলা দরকার, এই যে আমাদের প্রথাগত শিক্ষা, এই যে বিদ্যালয়, এই যে প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমরা অনুষ্ঠানটা করছি, তিনি কিন্তু এই প্রথাগত শিক্ষায়, মানে এইরকম স্কুলে এসে তিনি কিন্তু লেখাপড়া করেননি, অথচ তিনি বিশ্ববরেণ্য। তিনি স্কুলে গেছিলেন কিন্তু তার পড়াশোনায়, কোনো বিদ্যালয়ের যে পড়াশোনা, তাতে তিনি মন দিতে পারেননি। তার কিছু কারণ আছে। তার প্রথম যে বিদ্যালয়, তখন তো ব্রিটিশ শাসন চলছে, ওরিয়েন্টাল সেমিনারি, তার স্কুল, তিনি প্রথম সেই স্কুলে গেছিলেন। এই কারণে গেছিলেন, তিনি বাড়িতে কান্নাকাটি করে গেছিলেন, কিন্তু তার স্কুলে যাওয়ার মতো বয়সও হয়নি। তার দাদা এবং তার এক ভাগ্নে তখন স্কুলে যেতেন, সেই দেখা থেকে তিনি কান্নাকাটি করেছিলেন যে আমি স্কুলে যাব। তখন তার দাদাদের জন্য যে গৃহশিক্ষক তার বাড়িতে ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে আজকে তুমি স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করছো, কিন্তু এমন একটা দিন আসবে যে তুমি স্কুলে যাবে না, তার জন্য কান্নাকাটি করবে, যে তুমি স্কুলে যেতে চাইবে না। তিনি প্রথম যে স্কুলে গেছিলেন, স্কুলে গিয়ে তিনি দেখেছিলেন যে ওই স্কুলে যদি পড়াশোনা না করা যায়, যারা পড়া পারে না আর কি, তাদেরকে ওই স্কুলের মাস্টারমশাই কি করেন না, হাতকে প্রসারিত করে, মানে সামনের দিকে হাতটা করে অনেকগুলো স্লেট ধরিয়ে দেন হাতে, তাদের কষ্ট হয়। তিনি সেটা প্রথম লক্ষ্য করেছিলেন, এই কি শিক্ষা। তিনি সেই স্কুল থেকে কিন্তু চলে এলেন। তারপরে আবার অনেক পরবর্তী কতগুলো স্কুলে তিনি গেছেন, কিন্তু কোনো স্কুলে তার পড়াশোনায় মন বসেনি। তিনি বাড়িতেই চলে আসেন, এবং বাড়িতে তিনি যে থাকতেন কিন্তু তার ভৃত্য, মানে বাড়ির চাকর যারা আর কি, সেই চাকর পরিবেষ্টিত হয়ে তিনি থাকতেন। চাকররা তার দেখাশোনা করতো আর কি।
তাকে একটা ঘরের মধ্যে রাখা হতো, বারান্দার একটা ঘর ছিল বারান্দাতে, সেই বারান্দার ঘরে তাকে রাখা হতো। আর চাকররা তাদের সুবিধার জন্য কি করতো, তার চারদিকে একটা গণ্ডি কেটে দিত এবং বলেই তো ওই গণ্ডির বাইরে যেতে না বলে, তিনি যেন গণ্ডির বাইরে তিনি না যান। তখন তিনি কি করতেন না, সেই গণ্ডির মধ্যে থেকে জানালা দিয়ে তাদের যে পুকুর ছিল সামনে, দক্ষিণ পূর্বতে একটা পুকুর ছিল, সেই পুকুরে দিকে তিনি লক্ষ্য করতেন এবং নানা প্রাকৃতিক শোভা তিনি নজর করতেন। একাকী তিনি থাকতেন, তার একাকিত্ব জীবন, নিঃসঙ্গ জীবন। তাকে একাকিত্ব যেন পেয়ে বসেছিল। সে একাকিত্ব থেকে তার মনের মধ্যে নানা রকমের প্রশ্ন জাগে। তিনি প্রকৃতিকে ভালোবেসে ফেললেন, প্রকৃতির দিকে তাকিয়ে দেখে। তাই সেই অল্প বয়সে, একেবারেই অল্প বয়সে, মাত্র তার 7-8 বছর বয়স, সেই সময় তিনি ওই যে আমাদের বিদ্যাসাগরের যে বর্ণ পরিচয়, সেই বর্ণ পরিচয়ের আর দুটো লাইন তাকে খুব আকৃষ্ট করেছিল, যে জল পড়িতেছে পাতা নড়িতেছে। তিনি তার থেকে লিখলেন, জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। তার এই যে তখন তার লেখনী, তার এই অল্প বয়সে তার এই যে লেখনী, তার মধ্যে এই সুপ্ত প্রতিভা আস্তে আস্তে প্রকাশিত হতে লাগলো। তিনি, তার সম্বন্ধে হয়তো অনেকেরই জানা নেই, তিনি কিন্তু অবহেলিত ছিলেন, তার বাড়িতে অবহেলিত তিনি ছিলেন। এই কারণে তার মোট ভাই বোনের সংখ্যা কিন্তু 15 জন, এবং তার মাতা পিতার উনি হচ্ছেন 14তম সন্তান, 14th সন্তান আর কি, এবং ভাইদের মধ্যে তিনি 8ম। সবাইকে যেমন দেখা হয় তাকেও সেইভাবে একইভাবে দেখা হয়েছে। কিন্তু এই যে তার একটু বললাম, তার যে প্রতিভা, বিরল প্রতিভা, তার অন্যান্য ভাই তো হতে পারেননি তার মতো, অন্যান্য তো আরো 7 জন, উনাকে নিয়ে 9 জন, তার মানে আরো 8 জন ভাই। ওই 8 জন ভাই তো তার মতো হতে পারেননি। সেই তার মধ্যে যে সুপ্ত প্রতিভা, সেই সুপ্ত প্রতিভা তার একাকিত্ব থেকে তার মধ্যে জেগে ওঠে, এবং তার থেকে তিনি তার যে রচনা, তার প্রথম তিনি আবার 8 বছর বয়সে একটা কবিতা লিখেছিলেন, তার নাম অভিলাষ। মানে এগুলো আমাদের ভাবতে শুধু অবাক লাগে, এত অল্প বয়সে তার মধ্যে এইসব জিনিস যে প্রকাশিত হয়। পরবর্তীকালে তিনি শুধু তার মধ্যে যে কবির সত্তা লুকিয়েছিল তা নয়, তিনি একজন ঔপন্যাসিক ছিলেন, তিনি প্রবন্ধকার ছিলেন, তিনি সঙ্গীত স্রষ্টা ছিলেন, তিনি কণ্ঠশিল্পী ছিলেন, তিনি চিত্রকর ছিলেন, তিনি দার্শনিকও ছিলেন, বহু গুণের অধিকারী তিনি। তার দর্শনের যেমন বলা হয় যে জীবনে কেউ হতাশ হয়েও না, হতাশ হবে না, সেই থেকে তিনি একটু বলেছিলেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মানে একাই এগিয়ে যাওয়ার কথা তিনি বলেছেন, জীবনে কোনদিন হতাশার আনতে নাই, তার এই দার্শনিক যে মনোভাব। আমরা আমাদের ছেলেদেরকে বিদ্যালয়ে পাঠাই, তাদের ঘষা মাজা অনেক করি, মাস্টারমশাইদের উপর নির্ভর করি। হ্যাঁ, নিশ্চয়ই তো নির্ভর করতে হয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলায় তিনি স্কুলে যাননি, অথচ কি করে সবকিছু শিক্ষাতে শিক্ষিত হলেন না? তার বাড়িতে সমস্ত রকমের ব্যবস্থা ছিল, সব রকমের ব্যবস্থা, ইংরেজি শিক্ষা, বাংলা সাহিত্যের শিক্ষা, সাংস্কৃতিক, তাই যে সঙ্গীত শিক্ষা, যোগ ব্যায়াম, ছবি আঁকা, সবই তার বাড়িতে ব্যবস্থা ছিল। তা হয়তো আমরা বলবো আমাদের ছেলেদের জন্য বাড়িতে আমরা ব্যবস্থা করতে পারি না, সেটা সম্ভব নয় আমাদের পক্ষে, প্রত্যেকের পক্ষে সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের তাই বিদ্যালয়ে পাঠাতে হয়, আমাদের প্রথাগত শিক্ষার মধ্যে আমাদের ছেলে মেয়েদের মানুষ করতে হয়। আমরা ছোটবেলায় সে বিদ্যালয়ে গেছি, আমরা লেখাপড়া করেছি, বড় হয়েছি, সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। রবীন্দ্রনাথের এই যে ছেলেবেলার কথা আমি কিছু বললাম, যেহেতু এটা আমাদের প্রাথমিক বিদ্যালয়, এখানে ছোট ছোট ছেলেরা আসে, তাদের অভিভাবক অভিভাবকরা আসে, আমাদের ছেলেদেরকে আমরা বড় করে তুলতে পারি। আমাদের যদি অধ্যাবসায় থাকে, আমাদের ছেলে মেয়ের যদি অধ্যাবসায় থাকে, তাদেরকে যদি একটু পরিচর্যা করি, তাদেরকে যদি একটু সঠিক পথ দেখাই এবং দৈনন্দিন বিদ্যালয়ে পাঠাই,
বিদ্যালয়ের অনুশাসনে যেমন তারা থাকবে, আমরা যে আমাদের বাড়িতেও একটু অনুশাসনের মধ্যে রাখি, তারা নিশ্চয়ই তাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো তাদের প্রকাশিত করার সুযোগ করে দেই, তাহলে তারা নিশ্চয়ই একদিন বড় হয়ে উঠবে। তাদের সুযোগ এই বিদ্যালয়ে, যেমন আজকের এই যে অনুষ্ঠান, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাতে একটু আগে কয়েকটি ক্লাসের শ্রেণীর ছেলে মেয়েরা আবৃত্তি করে গেল। তারা ভালো পারুক মন্দ পারুক, তারা চেষ্টা তো করেছে, আমরা তাদের বিচার করছিলাম। তারা খুব কাছাকাছি আছে। বিরাট যে তাদের মধ্যে একটা পার্থক্য হবে তা আমরা লক্ষ্য করতে পারিনি। একই প্রায়, কেউ একটু ভালো করেছে, কেউ একটু হয়তো খারাপ করেছে। তাহলে তাদের ফলাফল হয়তো ঘোষণা করা হবে, তাতে অভিভাবক যারা এসছেন তাদের হয়তো একটু মনের মধ্যে কষ্ট হতে পারে যে মেয়েরা পারলো না। না, এখানে যারা করেছে প্রায় একইভাবেই আছে, সামান্য 19-20 পার্থক্য। আমাদের বিচারকদের তাদের বিচার করতে একটু দ্বিধাবোধ করতে হয়েছে, সামান্য পার্থক্য। তো সেই সামান্য পার্থক্য প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো তো হবেই, তো কিছু করার নেই, সেগুলো আপনাদের মেনে নিতে হবে। তবে তারা এই যে এখানে বিদ্যালয়ের পক্ষ থেকে এই যে মঞ্চ করে দেওয়া হয়েছে, তাদের সবকিছু প্রতিভা প্রকাশের জন্য, তাদের আবৃত্তি, তাদের গান, তাদের নাচ, সবকিছুই, এবং সবকিছু হবে কিন্তু যার জন্ম জয়ন্তী আজ আমরা পালন করছি আজকে, তারই আবৃত্তি, তারই লেখা আবৃত্তি, তারই লেখা গান, তারই লেখা গানের উপরে নৃত্য সবই তার। এই করে আমরা তাকে স্মরণ করছি এবং আগামীকালও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হবে। আমি আর বেশি বক্তব্য রাখছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে না যে, ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে মন মিলে যায় আজি নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজি নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে। ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে তোমারি নাম। সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু, ওই বাজে
অসংখ্য ধন্যবাদ। হাতের তালি এখন থেকে শেষ করলে হবে না, তবে হাতের তালি কিন্তু দিতে থাকতে হবে, কারণ ম্যাডাম টেবিলটা একটু সরিয়ে নিতে হবে, এই জায়গায় রাখতে হবে। মায়াদেবী কোথায় গেল? মায়াদেবী কোথায় গেল? কাগজগুলো পড়ে যেন যায়, ওইখানটায় রাখো কাগজগুলো, খাতা একটা লাগবে আমার। ওই কাগজগুলো একটাও যেন না পড়ে, এই সাইডের দিকে সরিয়ে দাও। আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ কিন্তু রয়েছে, নেই বললে এমন বোধহয় কেউ নেই, সকলেরই আছে। তবে একটা জিনিস জানবেন, মনের মধ্যে যদি আপনার হাসি থাকে, আপনাদের যদি আনন্দ থাকে, দুঃখ বেদনাকে ভুলে যদি আপনি হাসতে পারেন বেশি করে, আর হাতের তালি যদি বেশি করে দিতে পারেন, আপনার কিন্তু অসুখটা অনেকটাই সেরে যাবে। সুতরাং ইংরেজিতে একটা কথা আছে, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন অফ আওয়ার ব্রোকেন হার্ট। ভগ্ন হৃদয়ের সবচেয়ে বড় মোহ ঔষধ হচ্ছে হাসি। সুতরাং হাসতে থাকুন আর আনন্দ করতে থাকুন, হাতের তালি দিতে থাকুন। এবার আমরা দ্বিতীয় শ্রেণীর আবৃত্তি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছে, হাতের তালি দেবেন তো, প্রথম স্থান অধিকার করেছে সন্তু পাল। দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যদীপ প্রামাণিক। তৃতীয় স্থান অধিকার করেছে রক্তিম প্রামাণিক। দ্বিতীয় শ্রেণীর বালিকাদের প্রথম স্থান অধিকার করেছে অঙ্কিতা ভূঁইয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে অরিত্রী সাহু। তৃতীয় স্থান অধিকার করেছে রাজশ্রী পট্টনায়ক। আমরা সমস্ত বিচারক মণ্ডলীর যে রেজাল্টের ফলাফল, উনাদের সই করা এবং তারিখ দেওয়া সমস্ত ফলাফলের কাগজ আমরা অফিসে রাখছি। যদি কোনো অভিভাবক অভিভাবিকা আপনারা আপনার মেয়ের নম্বর জানতে চান, অফিসে মাস্টারমশাই তুহিন কান্তি খাটুয়া মহোদয় আছেন, আমাদের শিক্ষিকারা রয়েছেন, উনাদের সঙ্গে যোগাযোগ করবেন, নিশ্চিতভাবে আপনারা নম্বরগুলো দেখতে পাবেন। এখন একক নৃত্য পরিবেশিত হচ্ছে, রবীন্দ্র নৃত্য। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মঞ্চে ডাকবো প্রতীক পট্টনায়ক, হাতের তালি। আমার
প্রতীক তুমি দাঁড়াবে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রতীক পট্টনায়ক। প্রতীক এখন কোন শ্রেণীতে অধ্যয়ন করো? সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করে দেবীপুর মিলন বিদ্যাপীঠে, আর ওখানে স্থান করে তৃতীয় স্থান। তৃতীয় স্থান যেটা বলবো সেটাতে কি জানেন তো, ওখানে ভীষণ ভীষণ ধরনের কম্পিটিশন। হাফ নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, এই ডিস্টেন্সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হয়ে যায়। সে কারণে আমি থার্ড দেখবো না, আমি বলবো ভালো ছেলে একজন। আমার বিদ্যালয়ে যখন ছিল ভীষণ ভালো ছেলে ছিল, আজও সেই প্রতিভাটাকে ধরে রাখছে, আমাদেরকে আরো মনে রাখছে, আমার ডাকে সাড়া দিয়েছে। বিভিন্ন জায়গায় তার টিউশনে যেতে হয়, তা সত্ত্বেও আমি বললে সে না বলে না। তার মা বাবাও আমার সঙ্গে সহযোগিতা করে। এজন্য প্রতীককে আমার পক্ষ থেকে আরো স্নেহাশিস থাকলো, আরো তুমি বড় হও। এই প্রতীকের নৃত্যে সন্তুষ্ট হয়ে ভেটুরিয়া পূর্বপল্লীর অধিবাসী সম্মানীয় শ্রী স্বপন কাজলি মহোদয়, তিনি তার বাবা হরে কৃষ্ণ কাজলি এবং তিনি তার মাতা স্বর্গীয়া ইন্দুবালা কাজলির আত্মার শান্তি কামনায় 20টি টাকা দিয়ে, বাবা মার আত্মার শান্তি কামনায় 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছে। প্রতীকের হাতে তুলে দেওয়ার আগে চাইবো আপনাদের একটু হাতের তালি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মনে হচ্ছে মঞ্চসজ্জার একটা বিশেষ কাজ চলছে। এই ফাঁকে একটা কথা বলে দিই, আমার ছাত্র শ্যামসুন্দর দে, আমরাতলা জানকীনাথ পাঠ বেসিক বিদ্যালয়ে আমি 14 বছর শিক্ষকতার কাজ করেছি সহকারী শিক্ষক হিসাবে। সেখানেও আমি অনুষ্ঠান করেছি। শ্যামসুন্দরও আমার ভীষণ ভালো ছাত্র ছিল। বহু বহু ভালো ছাত্র আমাদের কাছ থেকে শিক্ষা দান করে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানেও ক্লাস 5 ছিল। আমি এই উদাহরণটা কেন টানলাম মনে পড়ে গেল যে জানকীনাথ পাঠ বেসিক বিদ্যালয়ে বহু দিন থেকে 5ম শ্রেণী রয়েছে। সে জায়গায় আমরা 5ম শ্রেণীতে ওই শ্যামসুন্দর দেকে পঠন পাঠন করিয়েছি। ওই শ্যামসুন্দর দে দেবীপুর হাই স্কুলে এসে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হলো। ওখানে এসে ও 1ম স্থান অধিকার করে এবং দেবীপুর হাই স্কুলে 1ম স্থান অধিকার করে ও খোদামবাড়ি হাই স্কুলে 1ম স্থান অধিকার করে এবং প্রেসিডেন্সি কলেজে 1ম স্থান অধিকার করে এখন লন্ডনে রিসার্চ করছে। বড় বড় ধরনের একটা জায়গায় পৌঁছে গেছে। সেও তো সেই 5ম শ্রেণী প্রাথমিক বিদ্যালয় করেছিল, সে তো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে 5ম শ্রেণী অধ্যয়ন করেনি। আমি চাইবো আমার সমস্ত প্রিয় অভিভাবক অভিভাবিকার নিকট করজোড়ে আবেদন, আপনারা কেউ দয়া করে আমাদেরকে বিব্রত করবেন না যে আমার ছেলেটার সার্টিফিকেট দিন, আমি 5ম শ্রেণীতে অন্য জায়গায় অধ্যয়ন করাবো। নিশ্চিতভাবে আপনার সঙ্গে সহযোগিতা করব এপ্রিল মাস থেকে অক্টোবর মাস, তারপরে কিন্তু আপনার সঙ্গে আর সহযোগিতা করব না সার্টিফিকেট দেওয়ার পূর্বে। নমস্কার, ধন্যবাদ। এখন মঞ্চে ডেকে নেব পরবর্তী নৃত্য। মঞ্চে আসছে এক ঝাঁক 5ম শ্রেণীর ছাত্রীরা। মঞ্চে আসছে সায়ন্তনী, তিথি সুমনা, অঙ্কিতা, সুপ্রিয়া, পূর্ণিমা, পিউ, মায়া, বনশ্রী। প্লিজ কাম অন দ্য স্টেজ। তুহিন বাবু, ভিডিও ক্যামেরা করে আপনি টিচার্স গ্রুপে ছেড়ে দেবেন। শুভ্র
জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। তোমার আনন্দ গো, তোমার আনন্দ এলো দ্বারে, এলো 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 গো, ও গো পুরবাসী, ও গো পুরবাসী। তোমার আনন্দ গো, তোমার আনন্দ এলো দ্বারে, এলো 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 গো, ও গো পুরবাসী। বুকের আঁচল খানি সুখের আঁচল খানি, দুঃখের আঁচল খানি ধুলাই পেতে আঙিনাতে, এলো গো আনন্দ এলো দ্বারে, এলো 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 গো, ও গো পুরবাসী, ও গো পুরবাসী। তোমার আনন্দ গো, তোমার আনন্দ এলো দ্বারে, এলো 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 গো, ও গো পুরবাসী। সেচন করো তার পথে পথে, সেচন করো পা ফেলবে যেথায়, সেচন করো গন্ধ বাড়ি মলিন না হয় চরণ তারি। তোমার সুন্দর গো, তোমার সুন্দর এলো দ্বারে, এলো 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 গো, হৃদয় খানি আকুল হৃদয় খানি সম্মুখে তার ছড়িয়ে ফেলো। রেখো না গো ধরে ছড়িয়ে ফেলো, এলো গো আনন্দ এলো দ্বারে, এলো 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 গো, ও গো পুরবাসী, ও গো পুরবাসী। তোমার আনন্দ গো, তোমার আনন্দ এলো দ্বারে, এলো 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 গো, ও গো পুরবাসী। এই দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যাও। সবাই কিন্তু এরা পঞ্চম শ্রেণীর ছাত্রী। এখন বিদ্যালয়ে 40 জন ছাত্রছাত্রী অধ্যয়ন করে। এই বিদ্যালয়ে ভীষণ ভীষণ সুন্দর নৃত্য পরিবেশন করলো। আগামী দিন ভীষণ ধরনের সুন্দর সুন্দর নৃত্য এরা পরিবেশন করবে। আমার কাছে কিন্তু
আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই আপনাদের, খোদামবাড়ি হাই স্কুলের সার্বজনীন দুর্গোৎসবে আমরা যখন ফুটবল খেলা দেখতে যাই, এখনো দেখতে পাই, তবে ইদানিং একটু কম, কারণ ওখানে বসার আসন দিয়েছে দর্শকদের। 3-4 বছর যদি আমরা পিছিয়ে যাই, তরুণ 3-4 বছর যদি আমরা পিছিয়ে যাই, সে সময় আমরা দেখতে পেতাম যে খোদামবাড়ি হাই স্কুলের সেই উপরের কার্নিসে মানুষ বসতো, আর দেওয়ালের উপরে বসতো, আর একটা যদি বল যদি গিয়ে লাগতো, সে বল সহ নিচে গিয়ে হুমড়ি খেয়ে পড়তো, অসুস্থ হয়ে বাড়ি ফিরতো। সেরকম অবস্থা ভেটুরিয়া পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপরে দেখুন আপনারা, দেওয়ালের উপরে বসেছে যারা। ঘুম ধরে গেলে নেবে পড়ো, নেবে পড়ো। অনেক জায়গা রয়েছে, শ্রেণী থেকে বেঞ্চ বের করে নিয়ে গিয়ে পুরো ছাদটা বিছিয়ে দিয়ে বসো, কোনো আপত্তি নেই। ওই দেওয়ালের কার্নিসের উপরে বসা যাবে না। শুনতে পেয়েছো আমার কথা? আমি তো দেখতে পাইনি, শুনতে পেয়েছো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ওরা মজা করছিল, বেশ আনন্দ করছিল উপরে বসে, কিন্তু না বাবা, ওখানে বসা যাবে না। তোমরা ওই জায়গাতে বেঞ্চ বের করে বসো, সুন্দরভাবে দেখতে পাবে। ঠিক আছে, কথাটা মেনে নাও, সুন্দরভাবে বসো। আমার কাছে কিন্তু হাতে অনেকগুলো টাকা পৌঁছেছে, আবার মানি পার্সের ভেতরে অনেকগুলো টাকা আছে। কেন জানেন? আপনারা হয়তো ভাবছেন বোধহয় আমি আমার মানি পার্সের ভেতর থেকে টাকাগুলো বের করে এদের দিচ্ছি। না 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 না, বাবা মায়ের উদ্দেশ্যে। বাবা মাকে ভোলা যায় না। বাবাকে তবু মানে ছেলে মেয়েদের যতটা, বা মারা ছেলে মেয়েকে যতটা স্নেহ ভালোবাসা দেয়, বাবারা তত দেয় না। তবু বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য প্রত্যেক ছেলে মেয়ের থাকা উচিত। এমনই দায়িত্ব কর্তব্য মনে করে আমাকে 500 টাকা দিয়ে গেছেন। এই কয়েকদিন পূর্বে প্রয়াত হয়েছেন স্বর্গীয় নকুল চন্দ্র ভূঁইয়া মহোদয়। উনার সুযোগ্য পুত্র গোপাল ভূঁইয়া মহোদয়, উনি আমাকে টাকা দিয়ে গেছেন যে মাস্টারমশাই, আপনি ভালো যদি নৃত্য দেখেন, আমার বাবার আত্মার শান্তি কামনায় তাদের উদ্দেশ্যে 50-60 টাকা করে দেবেন। মোট 500 টাকা দিয়ে গেলাম। তাই সেই টাকা দিয়ে এই নাচটা ভালো লাগছে, পুরস্কার দেওয়া যাবে? হাতে তালি হোক। অসংখ্য ধন্যবাদ। 60 টাকা গোপাল ভূঁইয়া বাবুর পক্ষ থেকে, তিনি তার স্বর্গীয় পিতা নকুল চন্দ্র ভূঁইয়ার আত্মার শান্তি কামনায় ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করলেন। নমস্কার, ধন্যবাদ। এবার একক নৃত্য পরিবেশন করবে বিদ্যালয়ের বর্তমান ছাত্র, 3য় শ্রেণীর ছাত্র, খুদে একেবারে বেটে ছাত্র, বেটে। ও কিন্তু আগামী দিন আপনাদের কাছ থেকে চোখের জল বের করবে, আবার হাতের তালিও কুড়বে। আজকে আর আসছে মঞ্চে সায়ন দাস, একক নৃত্য পরিবেশন করতে মঞ্চে সায়ন দাস।
হাতে তালি হবে অসংখ্য 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 ধন্যবাদ সায়নকে। এবার আমরা মঞ্চে ডেকে নেব তিনটি ছেলে, সেই সঙ্গে একটি মেয়ে। তিনটি ছেলে আসবে এবং একটি মেয়ে আসবে। রবীন্দ্র নৃত্য, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। মঞ্চে আসবে দিশিতা গিরি, যার বাবা শিবপ্রসাদ গিরি হানুভূঞা 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিদ্যালয়ের আমাদের এই বিদ্যালয়ের অভিভাবক, যিনি তার বিশেষ অর্থ এই বিদ্যালয়ে পৌঁছে দিয়েছেন। তিনাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে মনে পড়ে যায় আমাকে বেশ কয়েকদিন পূর্বে বাড়িতে গিয়ে অর্থ পৌঁছে দিয়ে এসেছে, ভাবা যায় না। সৌমেন মান্না মাধুরী স্মৃতি পুরস্কার, অর্থাৎ তিনি তার স্বর্গীয়া মা মাধুরী মান্না, ভেটুরিয়া পূর্বপল্লীতে বাড়ি ছিল, সেই মাধুরী মান্না ভীষণভাবে আমাকে ভাইয়ের মতো, দাদার মতো ভালোবাসতেন। তিনি আজ আর আমাদের মধ্যে নেই। তার সুযোগ্য পুত্র সৌমেন মান্না, তিনি তার বিশেষ অর্থ এই বিদ্যালয়ে পৌঁছে দিয়েছেন এবং বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন। তাই সৌমেন মান্নাকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মঞ্চে আসছে সৌরভ মান্না, তাপস তোমাকে ধন্যবাদ। সৌরভ মান্না, মায়ের নাম ছিল মাধুরী মান্না। স্বর্গীয়া মাধুরী মান্নার আত্মার শান্তি কামনায় তিনি আমাদের বিদ্যালয়ে এই অনুষ্ঠানে বিশেষ অর্থ দান করেছেন। তিনাকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চে ডেকে নিচ্ছি তিনজন ছেলে। অনির্বাণ আসবে মঞ্চে, আসবে প্রতিম, আসবে অনির্বাণ, আসবে মঞ্চে, মঞ্চে আসবে প্রতিম এবং মঞ্চে আসবে স্বপ্নদীপ সহ আসছে মঞ্চে দিশিতা গিরি, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ।
ভুলায় রে আমার মন ভুলায় রে ও কোন বাকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না কুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ও যে দিশিতা এদিকে এসো। দিশিতা, তুমি একটি বাণী বলতে পারবে? রবীন্দ্রনাথের বাণী বলতে পারবে? কার বাণী? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বলো। আমাদের এখানেই আছে স্বামী বিবেকানন্দ, বলো। পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন। ওটা পরিষ্কার থাকলে পৃথিবীটাও পরিষ্কার বাড়বে, বলেছেন স্বামী বিবেকানন্দ। নমস্কার। পৃথিবীর সবচেয়ে কি বললে, আরেকবার বলো। পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন। ওটা পরিষ্কার থাকলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে, বলেছেন স্বামী বিবেকানন্দ। নমস্কার। বাহ, অসংখ্য ধন্যবাদ দিশিতাকে। দিশিতা অনেক ইংলিশ গ্রামার জানে। ছোট 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 বাংলা বাক্য বলবেন, সমস্ত ইংরেজি বলে দেবে, এবং কোথা থেকে কিভাবে ইংরেজি বাক্যটাকে তৈরি করতে হয় সবটাই জানে। ভীষণ ভালো ইংরেজি শিখেছে, ভীষণ ভালো, মন দিয়ে শোনে, প্রত্যেক রবিবারেই আসে, কোনো সমস্যা নেই। যে সমস্ত ছাত্রছাত্রী প্রত্যেক রবিবারে বিদ্যালয়ে আসবে নিশ্চিতভাবে জানবেন কিছু না হলেও কিছু শিখবে। সুতরাং এই যে বলল মানুষের সবচেয়ে বড় একটা জায়গা, সেটা হচ্ছে ডাস্টবিন। এই ডাস্টবিনটা যদি পরিষ্কার থাকে, অর্থাৎ মানুষের সবচেয়ে বড় মনের যে জায়গাটা সেটা হচ্ছে ডাস্টবিন, সেই ডাস্টবিনটা যদি পরিষ্কার থাকে তাহলে পুরো পৃথিবীটাই ভালো লাগবে। ভীষণ ভালো সুন্দর বাণী স্বামী বিবেকানন্দের বাণী। অসংখ্য বাণী ছেলেমেয়েরা জানে, প্রায় 100-ও বেশি বাণী ছেলেমেয়েরা জানে। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নেতাজি, রামকৃষ্ণ পরমহংস দেব, মা সারদা দেবী, এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধীজি, সমস্ত মহান পুরুষদের বাণী ওরা জানে এবং বলতেও পারে। ভীষণ ভীষণ ভালো লাগে। এরপর মঞ্চে ডেকে নেব বিদ্যালয়ে একেবারে ছোট্ট মেয়ে আমাদের ঐশানীকে। ঐশানী ভেটুরিয়া পূর্ব পল্লীর আমাদের লালুদা, আমরা যাকে ডাক নামে জানি, ভালো নাম অশেষ দাস, ওনার নাতনি ঐশানী মঞ্চে আসছে। ঐশানী মঞ্চে চলে এসো, সামনের দিকে, সামনের দিকে। ভালো করে করবে, হ্যাঁ? ঠিক আছে। পুরা অকারণে চঞ্চল, পুরা অকারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে
পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি নীলিমার কোন বাণী ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি নীলিমার কোন বাণী ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে অনিবার চিরতাপসিনী ধরণীর ওরা শ্যাম শিখা মানল ওরা অকারণে চঞ্চল ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নব পল্লবদল ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল सारे गामा कार ঐশানী নৃত্য পরিবেশন করলো। এখন আমরা পরবর্তী নৃত্যে প্রবেশ করব। পরবর্তী নৃত্য আমরা নতুন যৌবনেরই দূত। 4 নম্বর আমরা নূতন যৌবনেরই দূত। মঞ্চে আসবে অরিত্রী অঙ্কিতা, দেবস্মিতা সুপ্রিয়া রিয়া, নন্দিতা রাজর্ষি সুপর্ণা অনুশ্রী। 9 জন মেয়ে আসছে মঞ্চে। অরিত্রী অঙ্কিতা, দেবস্মিতা সুপ্রিয়া রিয়া, নন্দিতা রাজর্ষি সুপর্ণা অনুশ্রী মঞ্চে চলে এসো। আমরা নতুন যৌবনেরই দূত। চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা নূতন যৌবনের দূত আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি আমরা বিদ্যুৎ আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা নূতন যৌবনের দূত জলে ঝাঁপিয়ে জুঝিয়ে পাইকুল আমরা করি ভুল আমরা করি ভুল অগাধ জলে ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাইকুল আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছাত্রীদের। অঙ্কিতা কি গো, পুরস্কার নেবে? আচ্ছা এদিকে এসো। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ দেব? আচ্ছা, অনুপমা একক নৃত্য পরিবেশন করবে, গানটাকে রেডি করে দেন। হ্যাঁ বলুন, দাঁড়াও। হ্যাঁ একক নৃত্য পরিবেশন করবে একটু পরেই। আসো অরিত্রী, এসো অরিত্রী। দেখো এর মধ্যে কিন্তু টাকা আছে, ঠিক আছে? টাকা থাকে তো এর মধ্যে, টাকা থাকে তো। তোমার দুজন যদি, ওরা যদি দুজনে উত্তর দিতে পারে তাহলে এখান থেকে ওদেরকে পুরস্কৃত করা হবে আপনাদের সমর্থন নিয়ে। তোমার নাম কি? অরিত্রী সাহু। আমি অরিত্রী সাহু ইংরেজিতে বলো, এই নাও। I am a Aritri. আমি অরিত্রী সাহু ইংরেজি বলো। I am a Aritri Sahu. ও কি ঠিক বললো? ও বলেছে আই অ্যাম এ অরিত্রী সাহু। আমি অরিত্রী সাহু। ঠিক বলেছো? তুমি বলো ঠিক বলেছো? আবার বলো। I am a Aritri Sahu. এটা কোথায় ছিল? ভার্ব ছাড়া। না না, এটা কোথায় ছিল? আই এম, আবার এ কোথায় ছিল? তাহলে উত্তর কি হবে? আমি অরিত্রী সাহু। I am Aritri Sahu. আই এম অরিত্রী সাহু। কি কি ব্যবহার করেছো বলো? Subject, verb, object. সাবজেক্ট কোনটা? I ভার্ব কোনটা? am আর অবজেক্ট কোনটা? Aritri Sahu. আচ্ছা, যদি বলা হয় আমি অরিত্রী সাহু, এখানে হই তো ছিল না, হই দিলে কেন? এম দিলে কেন? ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হবে না। তাহলে ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হবে না, তাই না? তুমি কিছুটা বলেছো, কিছুটা বলতে পারোনি। তুমি বলো, এই হয় একটি গাছ। এই হয় একটি গাছ। গাছ। গাছ গাছ। এই হয় একটি গাছ। This is a tree. ও কি বলছে? কি বলছো? This is a tree. দিস ইজ এ ট্রি। এই হয় একটি গাছ। ট্রি বানান কি হবে? T E double E R. ট্রি বানান কি হবে? T R double E. টি আর ডবল ই। কি দুজনে ভুল করলে? মাঝামাঝি মাঝামাঝি 10 টাকা 10 টাকা। ঠিক আছে, হাতের তালি হোক। ওরা অনেক আশা করছিল, নাচটা করেছে তো একটু পুরস্কার টুরস্কার হলে ওদের ভালো লাগে, ঠিক তাই না? আরাধ্যা, আরাধ্যা নাচবে তো? আজকে নেই, আগামী দিন আছে তো? নাটকে আছো? ঠিক আছে, হাতের তালি দেবে তো? একটু হাতের তালি দাও জোরে। ঠিক আছে, এখন মঞ্চে ডেকে নেব, একক নৃত্য পরিবেশন করবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী অনুপমা দাস।
জাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরহিণীর মনে মনে লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে। মধুর মোরে বিধুর করে সুদূর কার, বেণুর স্বরে নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে, নিখিল হিয়া কিসের তরে, দুলিছে অকারণে। আনো আনো ভরিয়া ডালি করবি মালা লয়ে, আনো আনো সাজায়ে থালি কমল কিশলয়ে। এসো গোপীত বসনে সাজি, কুলিতে বীণা উঠুক বাজি, এসো গোপীত বসনে সাজি, কুলিতে বীণা উঠুক বাজি, ধ্যানিতে আর গানিতে আজি যামিনী যাক হয়ে। এসো গো এসো দোল বিলাসী, বাণীতে মোর দোল দোল দোল, ছন্দে মোর চকিতে আজি মাতিয়ে তারে তোলো মাতিয়ে। অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকিয়াছে, নাচিবে আজি তোমার নাচে, সময় তারি হলো। ও গো কিশোর আজি তোমার দ্বারে, পরাণ মম জাগে। ও গো কিশোর আজি তোমার দ্বারে, পরাণ মম জাগে। নবীন কবে করিবে তারে, নবীন কবে করিবে তারে, রঙিন তব রাগে। ও গো কিশোর আজি তোমার দ্বারে, পরাণ মম জাগে। অনুপমা দাঁড়াবে। তোমার নৃত্য গোপাল বাবুর ভালো লাগা মানে আমারও ভালো লাগা, তাই তোমার নৃত্যে গোপাল বাবুর পুরস্কার। উনি তার পিতা স্বর্গীয় নকুল চন্দ্র ভূঁইয়া মহোদয়ের আত্মার শান্তি কামনায় কে দিল? হ্যাঁ, ও আমাদের বিদ্যালয়ের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, দেবীপুর গ্রামের অধিবাসী তথা প্রাক্তন সৈনিক সুরজিৎ জানা মহাশয়। উনি গতকাল থেকে আমাদের বিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত থেকে এই অনুষ্ঠানকে ভীষণভাবে সহযোগিতা করছেন, ওনাকে ধন্যবাদ। সেই সঙ্গে উনি পুরস্কার প্রদান করলেন অনুপমাকে। অনুপমাকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন সুরজিৎ জানা, বাড়ি দেবীপুর মধ্যমপল্লী। সেই সঙ্গে গোপাল চন্দ্র ভূঁইয়া 50টি টাকা দিয়ে অনুপমাকে পুরস্কৃত করলো। তিনি তার স্বর্গীয় পিতা নকুল চন্দ্র ভূঁইয়ার আত্মার শান্তি কামনায় দুটি পুরস্কার তুলে দিচ্ছি একটু হাতের তালির সঙ্গে। ঠিক আছে, আমার কাছে এইমাত্র খবর এসেছে মাধ্যমিক পরীক্ষায় 2025 শিক্ষাবর্ষে আমাদের গতকাল রেজাল্ট বেরিয়েছে, এখনো আমাদের কাছে সমস্ত খবরটা পৌঁছয়নি, কারণ আমরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছি।
কারা ফার্স্ট ডিভিশন পেয়েছে না পেয়েছে জানি না, তবুও দুজনের খবর পেয়েছি। শুভদীপ প্রামাণিক, দেবীপুর বাড়ি, এবং কি নাম যেন বললে, ফাল্গুনী মান্না, আমাদের বিদ্যালয়ের ভূমিদাতা অরুণ কুমার মান্নার কন্যা ফাল্গুনী মান্না, ওরা দুজনে ফার্স্ট ডিভিশন পেয়েছে। আর আপনাদের সঙ্গে একথা একটু শেয়ার করতে চাই, যদি আপনারা আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা ফার্স্ট ডিভিশন পেয়ে থাকে, আপনারা একটু আমাদের নিকট খবরটা পৌঁছে দেবেন, কারণ আগামীকাল এই পুরস্কারটা দিতে হবে। বিশ্বজিৎ প্রামাণিক, উনি প্রত্যেক বছরই মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে যারা পাস করে আমাদের বিদ্যালয়ের ছাত্র, তাদেরকে পুরস্কৃত করে থাকেন। ঘোষণাটি শেষ হল। এবার পরবর্তী নৃত্য দেবশঙ্কর সাহু, মানে আমার সুপ্রিয়ার ভাই, ঠিক আছে। আর একজন এইমাত্র খবর পেলাম, আমাদের প্রিয় ছাত্রী, আমার একেবারে ভীষণ প্রিয় ছাত্রী, 2017 সালে যখন ইংলিশ গ্রামার ক্লাস শুরু করি, ওই সুপ্রিয়াকে নিয়েই শুরু করছিলাম, ওদের ব্যাচকে নিয়েই। সুপ্রিয়া, অনিমা মান্না এবং সুমিত্রা সাহু তিনজনেই ফার্স্ট ডিভিশনে পাস করেছে এবং ভালো রেজাল্ট করেছে। সেই সুপ্রিয়ার ভাই দেবশঙ্কর সাহু, সেও ফার্স্ট ডিভিশনে পাস করেছে, এইমাত্র খবর পেলাম। ওদেরকে আমরা আগামীকাল পুরস্কৃত করব। এখন পরবর্তী নৃত্য মঞ্চে ডেকে নেব আমাদের বিদ্যালয়ের ছাত্রদের। বিদ্যালয়ের ছাত্ররা আসছে, ছাত্রছাত্রীরা আসছে। হারে রে রে রে, পঞ্চম গান, অনিন্দিতা, ঈর্ষিতা, সমাশ্রী, জুঁই। অনিন্দিতা, ঈর্ষিতা, সমাশ্রী, জুঁই মঞ্চে। প্লিজ কাম অন দ্য স্টেজ, স্টার্ট। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ধরে কেড়ে দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, হরে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন মাথার বক্ষ চেরে, অট্টহাস্যে সকল বিঘ্ন মাথার বক্ষ চেরে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ছেড়ে দে রে দে রে,
ছেড়ে তেরে যাও। অসংখ্য ধন্যবাদ। ছাত্রীদের নৃত্যে সন্তুষ্ট হয়ে আপনারা করতালি দিয়ে উৎসাহিত করলেন, এজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমি করজোড়ে আবেদন করব আমার প্রিয় অভিভাবকদের, সেই সঙ্গে তরুণ কুমার মান্না মহোদয়, আপনি একটু সামনের দিকের গেটে যান। ওখানে অসংখ্য দর্শক দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আমাদের অসংখ্য জায়গা রয়েছে ওনাদের বসানোর জায়গা, সেই জায়গাতে একটু ক্লিয়ার করতে হবে। কারণ গত বছর এমনই একটা পরিবেশ পরিস্থিতির উপরে অনুষ্ঠান হয়েছিল ওই মঞ্চে, ওই সামনের দিকের গেটে মানুষজন এমনভাবে দাঁড়িয়েছিলেন যে একজন যে কেউ এসে যে ভেতরে ঢুকে অনুষ্ঠানটা উপভোগ করবে সে জায়গাটুকু ছিল না। সেজন্য আমরা এই জায়গাতে অনুষ্ঠান শুরু করছি, আর সেই পরিস্থিতি যদি হয় তাহলে তো আমাদের ব্যথার জায়গা থেকে যায়। তাই আমার প্রিয় অভিভাবক যারা আছেন প্রত্যেকে আপনারা একটু সহযোগিতা করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। ওই জায়গা থেকে আপনারা সেই দিকে সরে যান, কিংবা যে কোনো জায়গায় এসে আপনারা অবস্থান করুন, অনুষ্ঠান উপভোগ করুন, জায়গাটা ছেড়ে দিন। করজোড়ে আবেদন করছি, জায়গাটা ছেড়ে দিন। কারণ অনেকেই পেছন থেকে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে না পারার কারণে ওনারা ফিরে যাচ্ছেন, সেজন্য আপনারা জায়গাটা ছেড়ে দিন। ভীষণ ধরনের ভালো ভালো অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। নৃত্যনাট্য যখন দেখবেন তুষার মালা, এই তুষার মালা শুরু করব কিন্তু 10টা-15 মিনিটে, আর শেষ করব কিন্তু 11টাতে। আমি একদম টাইম টু টাইম কাজ করি, যা কথা বলি তা কথা আমি কিন্তু শেষ করি। সুতরাং আপনারা সময়ের দিকে লক্ষ্য রাখবেন, এবং একজনও কোনো দর্শক যাতে উঠে না যেতে পারে তার জন্য আমাদের ঢালা সাজানো একদম মার্জিত অনুষ্ঠান আমাদের সাজানো গোছানো রয়েছে। সুতরাং আপনারা আপনাদের সঙ্গে সহযোগিতা করুন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব আপনারা এগিয়ে এসে আমাদের প্রিয় অভিভাবক অভিভাবিকা এবং দর্শক মণ্ডলীদের বসার জায়গা করে দিন, রাস্তাটা সামনের দিকে ক্লিয়ার করে দিন। এই যে 4জন মেয়ে নাচলো, ভীষণ সুন্দর হাসি মুখ, কিন্তু এই মেয়েটা ভীষণ আমাকে দুঃখ দিয়েছে। কখন জানেন? আবৃত্তির সময়। ও এখন আবৃত্তিটা ঠিক মতো বোধহয় মুখস্থ করতে পারেনি, সেই জায়গায় ওর মা পিড়াপিড়ি করছে আর ও করবে না, ও কান্নাকাটি করছে। কিন্তু ও তুষারমালা নাটকে ভীষণ সুন্দর অনুষ্ঠান উপভোগ আপনারা করবেন, ভীষণ সুন্দর অভিনয় করেছে। সুতরাং এই অনিন্দিতা পট্টনায়ক, এর বাড়ি কিন্তু এখানে নয়, দেবীপুর মধ্যমপল্লী। আর ঈর্ষিতা দাস, এর বাড়িও এখানে নয়, আপনারা আমরাতলা, যেখানে আমাদের ঘোড়ই বাজার বলা হয়, সেই জায়গাতে অবস্থান করে। সেই জায়গাতে থেকে প্রতিনিয়ত বিদ্যালয়ে আসে, ভীষণ মিষ্টি মেয়ে একটা। আর এর বাড়িও এখানে নয়, এর বাড়ি হচ্ছে সমাজশ্রী ভাগবতী, ভেটুরিয়া দক্ষিণ পল্লী, অর্থাৎ রায়ের বাজারের কাছে বাড়ি ভাগবতীদের। এও ভীষণ মিষ্টি মেয়ে, শুধু হাসে। আর এ হচ্ছে জুঁই সামন্ত, এখানেও এর বাড়ি নয়, এর বাড়ি হচ্ছে বাহাদুরপুর। ও এখানে ভীষণ সুন্দর অনুষ্ঠান করবে, নাটকে অনুষ্ঠান করবে। আমার পক্ষ থেকে তোমাদের 4 জনের জন্য 40 টাকা পুরস্কার। একটু হাতের তালি হবে, একটু হাতের তালি। না, তোমরা ভাগ করে নেবে, 4 জন চলে যাও। এবার মঞ্চে ডেকে নেব পরবর্তী নৃত্য। তার আগে একটি খবর এসেছে, ইতিমধ্যে আমরা 3 জন ছাত্রছাত্রী আমাদের মাধ্যমিক পরীক্ষায় সফলতা অর্জন করেছে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে। তার মধ্যে এক্ষুনি 2 জনের নাম আমরা পেলাম। সুদীপ্ত প্রধান, আমার প্রাক্তন ছাত্র, ভীষণ ভালো ইংলিশ গ্রামার করত, ও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। সেই সঙ্গে প্রেমা দাস, বাড়ি দেবীপুর উত্তরপল্লী। সেই প্রেমা ভীষণ নাচেও ভালো, ভীষণ ইংলিশ গ্রামারও খুব সুন্দর শিখেছে এই জায়গা থেকে, সেও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। আমরা প্রত্যেককেই আগামীকাল পুরস্কারে পুরস্কৃত করব। প্রেমা, সুদীপ্ত, শুভদীপ আর আমার অরুণ কুমার মান্নার, ফাল্গুনী মান্না এবং দেবশঙ্কর সাহু, 5 জনের নাম আমরা পেয়েছি। আমাদের এই বিদ্যালয় থেকে প্রতি বছরই ভীষণ ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে বেরোয়। সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করব আগামীকাল অনুষ্ঠান মঞ্চে। এখন পরবর্তী নৃত্য মঞ্চে ডেকে নিচ্ছি দুর্গমগিরি কান্তার মরু, শ্রাবণী সুদীপ্তা,
শ্রাবণী, সুদীপা, মল্লিকা, সঞ্চিতা, অনুষ্কা, মঞ্চে চলে এসো। রাজর্ষি, শ্রাবণী, সুদীপা, মল্লিকা, সঞ্চিতা, অনুষ্কা এবং রাজশ্রী। দুর্গমগিরি কান্তার মরু রবীন্দ্র নৃত্য পরিবেশিত হচ্ছে। দয়া করে আপনারা পিছিয়ে যান। আমাদের পেছনের দিকে অনেক জায়গা রয়েছে, পেছনের দিকে বেঞ্চ বের করে দিন। তরুণ কুমার মান্না মহোদয়, আপনি দয়া করে বেঞ্চ বের করে দিন। অনুষ্ঠান মঞ্চ যে আমাদের আগের থেকে রয়েছে, ওই অনুষ্ঠান মঞ্চে আপনারা বেঞ্চ বের করে দিন। ওই জায়গায় দর্শকদের বসার ব্যবস্থা করে দিন। সমস্ত দর্শক যাতে সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করতে পারে, তার জন্য আমরা আয়োজন করেছি। আপনারা সম্পূর্ণ সহযোগিতা করুন। নম্বর 6 নম্বর, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মা। দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মা। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই যে কাশে কোন জন। হিন্দু না ওরা মুসলিম, ওই যে কাশে কোন জন। কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা যাদের করিবে ত্রাণ, আজি পরীক্ষা জাতির অথবা যাদের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ভুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি
এখন বিষয়টা হচ্ছে কি জানেন তো, এরকম কুড়কুড় করেও বাজানো যায়, আবার এরকম একটু বেশি করে বাজানো যায়, আবার একটু চড় চড় করেও বাজানো যায়, ঠিক তাই না? না অন্য আলাদা? জোরে বাজান না, জোরে। এবার ঠিক আছে, ঠিক আছে। পরপর যত রাত্রি গড়াবে অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি, মানে অনুষ্ঠানটা আর একটু পরপর করে বাড়বে। ভীষণ ভালো ধরনের অনুষ্ঠান আছে মঞ্চে।